শুভ্রর গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই শুভ্র ব্ল্যাক মার্সিডিজ গাড়িটি ভিতরে ঢুকে গেল। শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সারার হাত ধরে তাকে বের করলো আর রহিমকে বলে দিল কাজের কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সারার মাথায় প্রচন্ড ব্যথা করছে। সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারে নিয়ে এসেছে শুভ্র। শুভ্রর হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। শুভ্র সারাকে ডাইনিং এ সোফায় বসিয়ে রহিম চাচার বউয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে অরুকে নিয়ে আসলো, তবুও যেন অরুর কান্না থামছে না। শুভ্র সমস্ত ডাইনিং পায়চারি করা শুরু করলো। কিছুক্ষণ পর কাজে আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে। শুভ্র অরুকে রহিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সারা চমকে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিয়ে মানে?" শুভ্র কিছু না বলে আবারও কাজের সাথে কথা বলা শুরু করলো। সারা আবারও জিজ্ঞাসা করলো, "কি হলো বললেন না?" এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল, "আমি চাই আমার মেয়ে 4টা বছর তার মায়ের কাছে থাকুক। তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়ি তো তোমার আপন না। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজবো। চিন্তা করিও না, আমার মেয়েটাকে একটু আপন করে নিও। একটু হলেই হবে, এটার জন্যই তোমাকে আনা।" শুভ্রর কথা শুনে সারার চোখ জলে ভরে ওঠে। মাথা নিচু করে ফেলে চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান। কাজী সাহেব বিয়ে পড়ান। তিন কবুলে আবদ্ধ হয়ে যায় দুটি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে, নাকি শুধু টাকার বিনিময়ে চুক্তি? কবুল বলে কাঁপা কাঁপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সারা। সে কখনো ভাবেনি তার জীবনে এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথম দেখেই সেই প্রথম দিনেই তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া। কাজে চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে। কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। শুভ্র কেন বিয়ে করেছে সে নিজেও জানে না। শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির। 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। তাই আর কিছু চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সারা খুলে দেখে তার ভিতরে একটা লাল ফ্রক, হালকা গোলাপি রঙের সাথে ওড়নাও আছে। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র বলে, "উঠে তুমি ফ্রেশ হয়ে নাও। আমি তোমার খাওয়ার ব্যবস্থা করি। দুপুরে তো না খেয়েই ঘুমিয়েছিলে শুনলাম। তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে আসো।" শুভ্রর কথায় যেমন সারার লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ্রও চলে গেল নিজের মেয়ের কাছে। সারা ওয়াশরুমের ভিতরে দরজায় পিঠ ঘেঁষিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি বাবা মা মারা গেছে, কিন্তু তারা তো আমায় মেলায় পেয়েছিল। তাহলে কি আমার পরিবার এখনো আছে? আচ্ছা, শুভ্র আমাকে বিয়ে কেন করলো? আচ্ছা, আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো? গ্রামে থাকতে তো পাপিয়া আবার মেয়ের কত রাখছি, কত গালে তুলে খাওয়াইছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো আমি তো সব পারি। নিজের মনের কথাই নিজেই হাসলো সারা। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্রর দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসলো। আজ থেকে তার নতুন জীবনের অভিনয়ের শুরু, মা হওয়ার অভিনয়। সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো শুভ্রর কোলে বাচ্চাটি। সারা বাচ্চাটির দিকে যেতে গেলেই শুভ্র বলে, "যাও, চুলগুলো আঁচড়ে খেয়ে নাও।" সারা তাই করলো, তবে খেলো না। শুভ্র জিজ্ঞাসা করলে বলল, "না খাওয়ার অভ্যাস আছে, খিদে নেই।" তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র অরুকে তার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সে অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল সারা। সাথে সাথে অরুও হাসলো। শুভ্র সারার উদ্দেশ্যে বলল, "আজ থেকে ও তোমার মেয়ে, তুমি ওর আম্মু, বুঝছো?" সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শুভ্র বলল, "ওর নাম কি বলো তো?" সারা এবার শুভ্রর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, "যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন, সেহেতু ওর নাম জেনে আমি কি করব? ওর একটাই পরিচয়, ও আমার মেয়ে।" এইটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার। শুভ্র বুঝে মুচকি হাসলো। মনে মনে ভাবলো, মেয়েটা ছোট হলেও ম্যাচিওর আছে। আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হলো। সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞাসা করলে শুভ্র কিছু বলল না। শুধু বলে, "সময় হলে বলবো।" বলেই খাবার প্লেটটা হাতে নিল শুভ্র। তরকারি দিয়ে ভাত মেখে সারার মুখের সামনে ধরতেই সারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাতে সারার হাতে অরুর ফিডারটা দিয়ে বলল, "তুমি আমার মেয়েকে খাওয়াও।"
আর আমি আমার মেয়ের মাকে খাওয়াই। আজ থেকে আমার মেয়ের মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবা কি করে? শুভ্রর কথা শুনে সারার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকলো। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, শুধু কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদবা না। এটা বদঅভ্যাস। আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে। এবার হাঁ করো। শুভ্রর কথা শেষ হতেই সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র। সারা চুপ করে খাবার চিবুতে থাকলো আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকলো। শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল,